চলছে সড়ক সংস্কারের কাজ, কবর মেরামত ও পরিচ্ছন্ন করার কাজও চলছে দুর্বার গতিতে। জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পেকুয়ায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে ইতিমধ্যে পেকুয়ায় শুরু হয়েছে প্রস্তুতি। তারেক রহমানকে বরণে দলের পক্ষ থেকেও চলছে নানান কর্মপ্রয়াস। এদিকে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম। তিনি বলেন, সন্তান আজ পৃথিবীতে নেই, কিন্তু তার নাম ইতিহাসের পাতায় উঠে গেছে। আমার মতো একজন নগণ্য মানুষকে দেখতে একজন রাষ্ট্রপতির ছেলে আসবেন, এটা অত্যন্ত গর্বের বিষয়। নগণ্য একটা মানুষ, আমার যে ছেলের খবর, প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে আমার খবরে যে আসতেছে, এটা আমার আনন্দ, কেমন আনন্দ লাগছে আমি কাউকে বোঝাতে পারবো না। আর ওনার আশাতে যে কাজকর্ম চলতেছে এগুলো এমন চলমান আছে, ভবিষ্যতেও কিছু আমরা আশা করব আমাদের এলাকায় কিছু উনি দিয়ে যাবে। অন্যদিকে দলীয় নেতা ও স্থানীয়রা বলছেন, এ শুধু শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত নয়, বরং এতে করে ধন্য হবে পেকুয়াবাসী। তারেক রহমানকে দেখার সুযোগ পাবে এই প্রত্যন্ত জনপদের মানুষ। শহীদ ওয়াসিম আকরামের কবরের সামনে দেশনায়ক তারেক রহমান যখন দাঁড়াবেন, তখন পুরো জাতি, সমগ্র বাঙালি শহীদদের রক্তের একটা নীরব কৃতজ্ঞতার অঙ্গীকার জানাবেন। আমরা মনে করি আমাদের রাষ্ট্রিক সফল যে আমাদের সহযোদ্ধা শহীদ হওয়ার পরও যে তার নাম দেশে এবং দেশের বাইরে আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত এবং দেশের সকল স্তরের মানুষের কাছে যে আমাদের সহযোদ্ধার নাম যদি রেজিস্টার করে নিয়েছেন, এটাই আমাদের প্রাপ্য। তাইল্যান্ডে ওয়াসিমর এলাকার মানুষ এখন তারেক জিয়াইদ ওয়াসিমর জিয়া করি বললাই সাইকেলটা জিয়ারত করে বললাই ইয়ানাল্লাহ আর বেশি অত্যন্ত খুশি হই। ইয়ানার দ্বারা রাস্তাও আর সংস্কার ওয়াসিমর স্বীকৃতি মানে ওয়াসিমর খবর জিয়ারত করার জন্য ওই আর খাসি জিয়ার অবদানে ওয়াসিমর খবর যেগুলা তারেক শাহ ভাইয়ের দেই এটা রাস্তা বড় করে আবার নতুন করে আবার রাস্তা করে দেয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে আসবেন তারেক রহমান। 17 থেকে 19 জানুয়ারি যে কোনো দিন তিনি আসবেন। শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করার পরিকল্পনা আছে, তার অংশ হিসাবে এখানে আসতে পারেন, সেটা সময়টা জানাবেন, আপনারা জানতে পারবেন। সম্ভাব্য সময়সূচি এরকম 17, 18, 19 তারিখের দিকে হতে পারে। তারেক রহমান সর্বশেষ 2006 সালে কক্সবাজার এসেছিলেন। সে সময় তিনি ঈদগাঁও হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।